দর্শক, এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এই গোমতী নদীর উত্তাল ঢেউ কিন্তু এই দিক দিয়ে বয়ে যাচ্ছে এবং এখানকার যে বাড়িঘর আছে সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখানে খোঁজখবর নিয়ে জেনেছি যে এই একদম সামনে যে বাড়িঘর আছে অর্থাৎ এই জায়গাটিতে গোমতীর চরের এই জায়গাটিতে প্রায় 400 পরিবারের বসবাস এবং এখানে প্রায় 5 থেকে 6,000 লোক এখানে বসতি করে থাকছেন এবং এখানকার যে বাসিন্দারা এই সড়ক দিয়ে চলাচল করছেন সেই সড়কের অবস্থা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোমর সমান পানি এখানে উঠে গিয়েছে। 3 দিন যাবৎ কিন্তু এই সড়কে পানি এবং তারা কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে পারছে না। গতকাল তাদেরকে সেনাবাহিনী এখান থেকে উদ্ধার করেছেন এবং ত্রিপুরার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে গোমতী নদীতে যে একটা পানির ঢল নেমেছে সেই ঢলের কারণে চরের পাশে যাদের ঘরবাড়ি তাদের ঘরবাড়ি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন পানির নিচে তলিয়ে গেছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এইদিকে যারা বসবাস করে তাদের একজন ব্যক্তির সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো। আচ্ছা, এইদিকে আপনার বাড়ি এবং এই সড়কটিতে আপনাদের যাতায়াত, আপনি একটু বলবেন যে এই সড়কে কখন পানি উঠলো এবং আপনাদের বর্তমান যে পরিস্থিতি আপনাদের এই বাড়িঘর এখন তো পানির নিচে, এই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। গত 2 দিন আগে 3 দিন আগে বলা যেতে পারে রাতে ওই যে ইন্ডিয়ার বাঁধ ভেঙে দিয়েছে, যার কারণে অনেক পানি এসে পড়েছে। তো আমরা তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই ভোর 5টার সময় দেখি পানি এসে পড়েছে আমাদের উঠোনের মধ্যে। পানির অবস্থা মানে অনেক বেশি ভয়াবহ অবস্থা। তারপর গ্রামের সবাই অনেক ভয় ভীতির মধ্যে ছিল, মানে কি হবে না হবে। তারপর ধীরে ধীরে এরপর দিনের বেলা অনেক বেড়ে গেছে পানি, ধীরে ধীরে বাড়তে আছে। তারপর গতকাল একদম ঘরের মধ্যে উঠে গেছে পানি। এই ঘরের মধ্যে উঠে যাওয়ার ফলে সবাই কি করছে, সবাই মানে নিজের যান প্রাণ বাঁচানোর জন্য চলে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো নৌকা বা কোনো প্রশাসনিক সহায়তা আমরা এত একটা পাইনি। আমাদের প্রায় 80% মানুষই এখনো ঘরবন্দি অবস্থায় রয়েছে, যেখানে পানি এখনো রয়েছে। এর আগে সেনাবাহিনী সহ এসেছিল, স্পিডবোটের মাধ্যমে মানুষকে আনতে চেষ্টা করেছিল, তারা এত বেশি আনতে পারে নাই। আমাদের এখনো মানুষ আটকা পড়ে রয়েছে, তারপর তারা পুরোপুরি চেষ্টা করেছে আমাদের মানুষগুলোকে আনার জন্য। আপনাদের এখানে কতগুলো পরিবার বসবাস করে এবং কত মানুষ এখানে এই চরের মধ্যে? এখানে প্রায় 5 থেকে 6,000 লোক বসবাস করে, 400 থেকে 500 পরিবারের মতো হবে। আচ্ছা, এই যে এই 4 থেকে 500 পরিবার এখানে বসবাস করে তাদের অবস্থা কি এবং তাদের ঘরবাড়ির অবস্থা কি? এখন তো অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকটা বাড়ি মোটামুটি শেষ ধ্বংস প্রায়। একদম পানির মধ্যে অনেকগুলা বাড়ি আছে যা একদম পানির মধ্যে তলিয়ে গিয়েছে, আবার অনেকগুলা বাড়ি আছে যেগুলো মোটামুটি প্রায় অর্ধেক পানির মধ্যে গেছে, কোমর সমান আছে। আবার আর বলতে গেলে সবগুলো বাড়ি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা সড়কটি, আমাদের সড়কটা এত একটা ভালো না, মানে আমাদের সড়কটা ইচ্ছে তৈরি। আমরা চাই আমাদের সড়কটা আরো সুন্দরভাবে গড়ে তোলা হোক, যাতে আমাদের চলাফেরার ক্ষেত্রে আরো ভালো কিছু করতে পারি। আর আমাদের সড়কটা অনেক নিচু ঢালু, যার কারণে আমরা একটু পানি হলে আমরা এই সড়ক দিয়ে চলতে পারি না। আমরা চাই এটা একটু উপরে হোক, আর এর মাধ্যমে যেন সবাই চলাফেরা করতে পারে। পানি আসলেও আমরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি, এটা আমাদের চাওয়া। ব্যক্তিগতভাবে আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনাদের কি কি জিনিস আপনারা আনতে পারলেন এবং কি কি জিনিস ভিতরে রয়ে গেছে? সবার আগে তো আমাদের ফসলের ক্ষতি হয়েছিল, কারণ আমরা জানতে পাইনি রাতের মধ্যে ইন্ডিয়া পানি ছেড়ে দিবে, যার কারণে পুরো ফসল, পুরো মাঠ সব শেষ হয়ে গেছে। এখানে ধান ছিল, মূলা ছিল, রাঙা ছিল, অনেক সবজি ছিল, যা সব কিছু কেউ কোনো ফসল তুলতে পারেনি। সব আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আগেও এরকম হয়েছে, কিন্তু একদিনে হয়তো 1-1.5 ফুট বেড়েছে, কিন্তু এবার পানি বেশি ছাড়ার কারণে মাত্র 1 ঘন্টার মধ্যে অনেক প্রায় 1 থেকে 1.5 ফুট বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যার কারণে আমরা ভয়াবহ অবস্থায় ছিলাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক, আমরা এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়ক দিয়ে কিন্তু প্রায় 400 পরিবারের সদস্য অর্থাৎ 4 থেকে 5,000 বা 5 থেকে 6,000 বাসিন্দা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু অতিবৃষ্টি থেকে জলাবদ্ধতা এবং জলাবদ্ধতা থেকে যে বন্যার রূপ গোমতী ধারণ করেছে, সেই বন্যার রূপ ধারণ করার পর থেকে কিন্তু কুমিল্লার এই চর অঞ্চলে যারা বসবাস করেন অর্থাৎ কুমিল্লা গোমতীর পাড়ে যারা বসবাস করেন, এখানে যাদের বসত বাড়ি আছে তারা কিন্তু এই মুহূর্তে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং তাদের যে এই মুহূর্তে বর্তমান যে অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে অনেক
শঙ্কার মধ্যে রয়েছে তারা। এই মুহূর্তে যে জায়গায় আছেন, গতকাল এখানেও পানি ছিল, আজকে এখানে পানি নাই, এবং আপনি দেখছেন পিছনে কিভাবে স্রোতগুলো বয়ে যাচ্ছে এবং সামনে যে বাঁধ ভেঙেছে সেই বাঁধ ভাঙার পানি কিন্তু এই মুহূর্তে লোকালয়ে প্রবেশ করছে। এটা আপনাদের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, কিংবা এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? পানি তো মনে করেন যে বাঁধ ভাঙাতে পানিটা প্রচুর টানতেছে এর মাঝে। আর এদিকের কথাটা কয়ে লাভ নেই, এদিকে তো সবার ঘরে ঘরে পানি আসে গেছে, অনেক কিছু মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আর এত রাস্তা পরিস্থিতি আমি দেখতে এদিকে তো যাওয়ার মতো কোনো লাইন নেই। আচ্ছা, এই সড়ক দিয়ে কোথায় যাওয়া হয়? এদিকে ভূতারাঘাট যাওয়া হয়। এখানে যাদের বসত বাড়ি তাদের অবস্থা কি এই মুহূর্তে বলতে পারেন? আমরা সবাই আপনার বাড়ি কই দিকে? ও, এটা পানির নিচে আছে না? এই বাড়িটা কার? এটা কি বসত বাড়ি নাকি অন্য কোনো? আচ্ছা, আর বছর আমরা এরকম গরু ছাগল হাঁস মুরগি সব আমরা। আচ্ছা, আপনাদের এই এখন পর্যন্ত বন্যার পানিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? দোকানে মাল আছিল সব তল ভরে গেছে, নেওয়ার মতন সুযোগ করতেছি। জমি ফসল নষ্ট, আপনাদের এদিকে ফসলি জমি ছিল? আপনাদের কি পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে? আমরা রোয়া সম্পূর্ণ হয়ে গেছি। এখন মনে করেন বাসলাম মুসলাম হলে মশলা দিলাম হলে পানি আমরা সবকিছু হয়ে গেছি। এখন মনে করেন আমরা নিজেরা জীবনটা লয়ে কোন সময় আইলে উঠছি, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব বাসায় রয়ে গেছে, আমরা এটি আনতাম পারছি না। এখন তো আমরা নিজেরা সহে জানতে পানি কেন্দ্রিক কিরকম আমাদের উপরে চলছে। আপনাদের যে বাড়ি ওটা কি এখন পানির নিচে আছে? পানির নিচে আছে। আমরা তো এখন যাইতাম বাইরে দিয়ে রাখছি, আমরা ট্রলার দিয়ে না আনছে আর মিলা। আবার সেনাবাহিনীটা মানে আমরা উদ্ধার করছে, মানে এদিকে ইয়া করছে সেনাবাহিনী আপনাদের উদ্ধার? জি জি, আমরা উদ্ধার করছি, উদ্ধার করে এই পার আইনা দিয়ে গেছে। না এলে উপকার হলো, নৌকো আছে তারও উপকার করে, তারা বিশাল উপকার ট্রলারটি আনে, এই ছোট ছোট ইয়াটি আনে, আমরা উদ্ধার করে আনতাম। আরো এরপরও আছি, সকল জায়গার দ্বার যাইতে পারে, সব জায়গার কে যাইতে পারে এসব গাড়ি। তবে তারপরেও কিছু যে আল্লাহ যে উপকার হয়েছে তারা ছাদ আছে, ওই ছাদে একটা ছাদের উপরে অনেক মানুষ রয়ে গেছে, সবাই কিন্তু আনতে আসে না। গরু আমারও তো দুইটা গরু পানির ভিতরে আছে, পানি তো গরু হাঁস মুরগি ছাগল সব বাড়ি ঘরে। যদি আপনাদেরকে ঘরের দৃশ্যগুলো যদি দেখায়, তো ঘরের অধিকাংশ অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচে তলিয়ে গিয়েছে, এবং এখানকার অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে, এখানে একটা বাগান রয়েছে, টোটালি এই দিকে যত কিছু আছে সবকিছু কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে, যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি কুমিল্লার নানুয়ার বাজার থেকে। দর্শক, আপনাদের এলাকায় বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।